একটি গোপন বিষয় আমাদের সামনে উঠে এসেছে, যে বিষয়টি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। সেটি হচ্ছে বিরাট সুখবর। ডক্টর ইউনূস সরকার ইতিহাসের সেরা সিদ্ধান্ত নিল। রাজনীতিতে অনন্য নজির স্থাপন করে যাচ্ছেন, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঘটনা কিন্তু ঘটে গেছে, জাস্ট এটা সামনে আসার বাকি। তার মানে খেলাটা এইখানে আমরা যা দেখতেছি বিষয়টা তা না। ডক্টর মোহাম্মদ ইউনূস একাই 100 এই মুহূর্তে, মাশাআল্লাহ, কথা যা দে কথা রাখে, কারণ জবানটা পাকা হইতে হবে। সারপ্রাইজ এবং ইন্টেলিজেন্স, চমক এবং গোয়েন্দা তথ্য। আজকের এই খবরটি দেখার পর আপনার সামনে সব প্রমাণ হয়ে যাবে, যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে দেখাচ্ছে না। শুধু একটা নির্দেশ, এই নির্দেশ কে দিল? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। আজকে জনাব মাহমুদুর রহমান সাহেব, আমার দেশের সম্পাদক, তারেক রহমানের মুখের উপরে, তারেক রহমানের অনুষ্ঠানে তারেক রহমানের সামনে যে তিতা কথাটি বললেন, তামিম ইকবাল এই প্লেয়ারগুলো আসামি হওয়া উচিত ছিল। এই ড্যামি নির্বাচনের বৈধতা দিয়েছে এরা। নাজমুল ভাই, আপনাকে স্যালুট। আপনি এই তামিমকে যে ভারতীয় দালাল বলেছেন, ভারতীয় দালাল, খালি ভারতীয় দালাল না, ও ভারতের মানে এই চামচা, ভারতের আপনার মানে মাল করে ভারতের টাকা খেয়ে তারপরে এগুলি বলেছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার লোক, এই কারণে এগুলো করেছে। এবার এক ঢিলে তিন পাখি স্বীকার করলো ডক্টর মোহাম্মদ ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকবেন। আজকের এই তাজা গরম খবরে সবকিছু দেখতে পারবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবকিছু জনগণ মেনে নিল খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম থেকে গেস করে ফেলেছেন। বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে নিয়ে যাবো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনারা সকলে অবগত রয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারি মাসে নির্বাচন দেওয়ার কথা হলো। জনগণের দিকে তাকিয়ে নির্বাচনটি বানচাল করার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে গিয়েছে। অপরদিকে ভারতের কিন্তু অবস্থা খারাপ হয়ে গিয়েছে। পাকিস্তানের সাথে হাত মিলিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর পরিকল্পনা সাজিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আরো 3 থেকে 5টি বছর ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের জন্য কেমন হবে? বাংলাদেশ কি ঠিকঠাক মতো রাজনীতি করতে পারবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।